হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রয়্যাল ফিজিক্স। আজকের ভিডিওতে আমরা বন্ধুরা আলোচনা করব তোমাদের কঠিনতর গ্যাসীয় পদার্থের যেটা পার্ট 2 এর ভিডিও নিয়ে। অর্থাৎ আমরা এই ভিডিওতে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে শুধুমাত্র দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। তো ফ্রেন্ডস, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা এই তোমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যেটা টপিকটা আছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কর প্রথমে আমরা আজকে সংজ্ঞা, তারপর গাণিতিক রূপ, তারপর একক ও মাত্রা, এবং তারপর এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক টপিকের উপর কিছু আমরা গাণিতিক প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কি সংজ্ঞা। তো আমরা সেই সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কর সংজ্ঞা কি বলা হয়েছে? একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ ঘটে তাকে উহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয়। অর্থাৎ কোনো কঠিন পদার্থের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয় ও তবে ওর ক্ষেত্রফলের বৃদ্ধিটাকে, প্রতি একক ক্ষেত্রফলের বৃদ্ধিকে আমরা বলছি কি? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তো এই হচ্ছে তার সঙ্গে। এবার আমরা এটার গাণিতিক রূপ সম্পর্ক আলোচনা করব। তো বন্ধুরা, এবার আমরা এটার গাণিতিক রূপ নিয়ে আলোচনা করব। তো গাণিতিক রূপের ক্ষেত্রে কি আমরা প্রথমে ধরি একটা প্রাথমিক উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস। এই উষ্ণতায় একটা কোনো কঠিন পদার্থ আছে। এই কঠিন পদার্থের ক্ষেত্রফলটাকে আমরা বলছি S1। এখন উষ্ণতা যদি আমরা T2 ডিগ্রি সেলসিয়াস করি, T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে কি হচ্ছে? তোমাদের ক্ষেত্রফলটা বৃদ্ধি পাচ্ছে। ক্ষেত্রফলটা কি হবে? বৃদ্ধি পাবে। ক্ষেত্রফলটা আমরা ধরে নিলাম S2, বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল, যেখানে হচ্ছে T2 গ্রেটার দেন T1। তো অর্থাৎ তোমাদের কি হবে? S1 S2 গ্রেটার দেন S1 হবে। এটা লেখার দরকার নেই, অবশ্যই এটা তোমরা এমনি বুঝতে পারছো। তো এখানে তোমাদের ক্ষেত্রফলের প্রসারণ কত হলো? ক্ষেত্রফল প্রসারণ ইকুয়াল টু কত হলো? S2 S1। আর উষ্ণতার বৃদ্ধি কত হলো? উষ্ণতা বৃদ্ধিটা কত হচ্ছে? তোমার T2 T1। এটাই তো তোমাদের উষ্ণতা বৃদ্ধি। আমাদের ক্ষেত্রফলের প্রসারণ হচ্ছে S2 S1, আর উষ্ণতা বৃদ্ধি হচ্ছে T2 T1। এখন একক ক্ষেত্রফল, যদি আমরা একক ক্ষেত্রফলের কথা বলি, তো এক ক্ষেত্রফল বৃদ্ধিতে T2 T1 উষ্ণতা বৃদ্ধিতে ক্ষেত্র প্রসারণটা কত হবে ওই হিসাবে ক্যালকুলেশন করলে হবে S2 S1 S1। এটাই তো তোমাদের একক ক্ষেত্রফলের কথা হবে S2 S1 S1। অর্থাৎ একক ক্ষেত্রফলের বৃদ্ধির জন্য, একক উষ্ণতা বৃদ্ধি যদি আমরা কথা বলি, অর্থাৎ T2 T1টাকে আমি একক বলছি। একক উষ্ণতা বৃদ্ধিতে ক্ষেত্র প্রসারণ, যেটাকে আমরা কি বলবো? বিটা। থাক, এখন আগে আমরা ক্ষেত্রফল প্রসারণটা কি হচ্ছে সেটা দেখে নিই। ক্ষেত্রফল প্রসারণ হচ্ছে তোমাদের কি? S2 S1 বাই T2 T1 ইনটু S1। এটাই তো তোমাদের ক্যালকুলেশন করলে এটাই। আর সংজ্ঞা অনুযায়ী তোমাদের কি বলছে? এই ক্ষেত্র প্রসারণটাকে, একক উষ্ণতা বৃদ্ধিতে ক্ষেত্র প্রসারণটাকে আমরা কি বলছি? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, বা আমরা ওটাকে বলছি বিটা। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? বিটা দ্বারা।
তো এটা হচ্ছে তোমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ। তো এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এরপর আমরা এটার উপর দিয়ে নানা সূত্র প্রতিষ্ঠা করব, কিন্তু মূল কথা হচ্ছে এটাই, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তো এরপর আমরা এই বিটার উপর একক ও মাত্রা নিয়ে আলোচনা করব। হ্যাঁ তো বন্ধুরা, এবার এই ফর্মুলাটার সাহায্যে আমরা একটা সূত্র দেখে নিই, যেটা হচ্ছে তোমাদের গিয়ে অন্তিম ক্ষেত্রফলটা মাঝে মধ্যে তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে অন্তিম ক্ষেত্রফল যেটা হয়, অর্থাৎ S2 এর মানটা, সেটা জেনে রাখতে হয়, ওটা অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা হয়। তো সেটার মানটা কিভাবে বের হয় আমরা সেটাও দেখে নিই। কি হচ্ছে দেখো, এখানে আমরা বিটা সমান কি পেলাম, বিটা সমান কি পেলাম আমরা, S2 minus S1 by T2 minus T1 into S1। এখান থেকে যদি আমরা S2 এর মানটা বের করি, থাক আগে S2 minus S1 টা বের করি। S2 minus S1 বের করলে কি হবে, S1 into বিটা into আমরা T2 minus T1 টাকে del T বলছি, ব্র্যাকেটে বলে দিই আমরা T2 minus T1 equal to del T, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন। তো S2 সমান কত হবে, S1 plus beta into del T into S1 হলো। এখান থেকে S1 কমন নিলে কি হবে, 1 plus beta into del T, beta del T, এটাই তো। S1 equal to S2 equal to S1 into 1 plus beta del T, অর্থাৎ তোমরা S1 এর মানটা পেয়ে গেলে। এই S1 এর মানটাকে কাজে লাগিয়ে তোমরা আরো অনেক অঙ্ক সমাধান, অঙ্ক করার ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজে লাগবে। তো এটা তোমরা নোট ডাউন করে নাও এবং ফর্মুলাটা মুখস্থ রাখবে। এই ফর্মুলা থেকে আমরা এটা বের করলাম, তবে এই ফর্মুলাটা মুখস্থ রাখলে তোমরা বেশি উপকারী হবে। এবার আমরা তোমাকে এই টপিকের উপর একটা কোশ্চেন দিচ্ছি। অনেকেই এই কোশ্চেনটা অনেকবার ফেস করেছো, যে দেখাও যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রফলের ক্ষেত্রফল না, বাদ দাও এটা এভাবে। তো এর আগেরটাতে দৈর্ঘ্যটাতে দেখালাম উষ্ণতার এককের উপর নির্ভরশীল, উষ্ণতার এককের উপর নির্ভরশীল। এই প্রশ্নটা তোমরা অনেকেই দেখেছো, এই প্রশ্নটার অ্যানসারটা দেখবো আমরা। দেখো তোমরা কি জানো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ইকুয়াল টু কি জানো, S2 minus S1 by S1 into T2 minus T1, এটাই তো। উপরে দেখো এটা কি হচ্ছে, ক্ষেত্রফলের একক, যাই হোক বিয়োগ করে একটা ক্ষেত্রফলই বের হবে, এর নিচে ক্ষেত্রফল। S1 টাও ক্ষেত্রফল, এটা হচ্ছে উষ্ণতার একক, এটা উষ্ণতার একক। অর্থাৎ এখানে কি হচ্ছে, ক্ষেত্রফল বাই ক্ষেত্রফল ইনটু সময়, সময় না উষ্ণতা, ভুলে ক্ষেত্রফল ক্যান্সেল আউট হয়ে যাবে, কি থাকবে 1 বাই উষ্ণতা। অর্থাৎ তোমাদের বিটাটা কার উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে, উষ্ণতার উপরে না। অর্থাৎ তোমাদের বিটাটা ক্ষেত্রফলের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে উষ্ণতার উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে। অর্থাৎ তোমাদের এই কোশ্চেনটা যেটা প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণিত হয়ে গেছে। তো এটা একটা ভালো কোশ্চেন, তোমাদের জন্য দেখে রাখবে এই কোশ্চেনটা। এরপর আমরা জানবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক ও মাত্রা। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কি একক ও মাত্রা, একক ও মাত্রা। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক দেখে নাও, একক হচ্ছে ডিগ্রি C টু দি পাওয়ার -1, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। যেহেতু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান 1 বাই সময় বলছি উষ্ণতা থাকছে, আমি টিকে বারবার সময় মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। তো 1 বাই উষ্ণতা থাকছে, উষ্ণতা মানে কি ডিগ্রি C টু দি পাওয়ার -1, আর এসআই একক কেলভিন টু দি পাওয়ার -1। আর এটার মাত্রাটা কত হবে, 1 থাক, মাত্রা এমনিতেও দরকার পড়ে না, তো এককটাই তোমাদের জেনে রাখা ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কর একক ও মাত্রা।
এরপর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যা তোমাদের থিওরি ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের উপর তোমাদের কিছু নিউমেরিক্যাল প্রবলেম দিব, সেটা তোমরা সমাধান করার চেষ্টা করবে। দেখো হ্যাঁ, তো বন্ধুরা এবার তোমাদের যেটা আমি নিউমেরিক্যাল প্রবলেমটা দিচ্ছি, কোশ্চেন কি দিচ্ছি, একটা একটি পিতলের চাকতির দিচ্ছি আমরা 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ব্যাস বলে দিচ্ছি, ব্যাস কত দিচ্ছি আমরা 8 সেমি হলো। এবার 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি বলছে, আবার 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাকতির ক্ষেত্রফল বৃদ্ধি কত, এটা নির্ণয় করতে হবে। তোমাদের প্রদত্ত দেওয়া হয়েছে বিটা সমান 36 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। তো এই অঙ্কটা আমরা দেখবো, একদম খুবই সহজ ফর্মুলা অ্যাপ্লাই করেই হয়ে যাবে। তো দেখো কিভাবে হচ্ছে। আমরা কি জানি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান h2 - s1 বাই t2 - t1 ইন্টু s1, এটাই তো তোমাদের ফর্মুলা। এবার এখান থেকে তোমাদের বুঝতে হবে আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে h2 - s1 অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি। ক্ষেত্রফল বৃদ্ধি বলতে আমরা কোনটাকে বুঝি, ক্ষেত্রফল বৃদ্ধি মানে h2 - s1, আমাদের এটা বের করতে হবে। এটা বের করলে আমরা কি পাবো, h2 - s1 = কি পাবো, এটা ইনটু এটা s1 ইনটু t2 - t1, এটাই তো। এবারে s1 এর মানটা কত দিয়েছে, চাকতির 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ব্যাস দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে, ব্যাস দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যাসার্ধ কত হবে, ব্যাস যদি 8 সেমি হয় তো ব্যাসার্ধ কত হবে, 4 সেমি, এটাই তো। তোমাদের ব্যাসার্ধ হবে 4 সেমি। অর্থাৎ ক্ষেত্রফলটা কত হবে, চাকতিটা কিরকম, চাকতির মুখটা গোলকের মতো হয়ে যাবে, 4 সেমি, তো পাই ইনটু 4 তার স্কয়ার ইনটু t2 অর্থাৎ তোমাদের পরবর্তী উষ্ণতা কত দেওয়া আছে, 80 ডিগ্রি সেলসিয়াস, 80 ডিগ্রি সেলসিয়াস, 80 মাইনাস প্রাথমিক কত দেওয়া আছে, 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখানে বিটাটা ছুটে গেছে, বিটা ইনটু বিটার মান কত দেওয়া আছে, 36 ইনটু 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে পার ডিগ্রি সেলসিয়াস ক্যান্সেল আউট হয়ে যাবে, এখান থেকে টিকলে এখানে সেমি স্কয়ার আছে, এখানে সেমি স্কয়ার ইউনিটটা টিকবে। অর্থাৎ এখানে কি দিচ্ছে, 16 পাই ইনটু 50 ইনটু 36 ইনটু 10⁻⁶ সেমি স্কয়ার। এটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে, তো ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, 10 করে প্লাস করে, তো চলো ক্যালকুলেশন করি। 16 ইনটু পাই ইনটু 50 ইনটু 36 ইনটু 10⁻⁻⁶। এই অ্যান্সার কত হচ্ছে তোমাদের হচ্ছে 0.090 সেমি স্কয়ার। এই ছিল তোমাদের এই অঙ্কটি, খুব সহজই একটা অঙ্ক তোমরা দেখতে পেলে। তো এই টপিকের উপর এরপরে অন্যান্য অঙ্ক দেওয়া হবে। তো আমরা এখন টপিক চেঞ্জ করে নিই, এরপর আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কর দিকে চলে যাই। তো বন্ধুরা এরপর যেটা তোমাদের টপিক হচ্ছে সেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো আয়তন প্রসারণ গুণাঙ্কে আমরা প্রথমে সংজ্ঞা জানবো। সংজ্ঞাতে কি বলা হয়েছে, একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে বৃদ্ধিতে প্রতি একক আয়তনে ক্ষেত্রফল বলছি, প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি আয়তন প্রসারণ হয় তাকে উহার কি বলে, আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তো এটা ছিল তোমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা, ঠিক আগেটার মতোই। তো আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। তারপর নেক্সট হচ্ছে আমরা এর জানবো গাণিতিক রূপ। এই তিনটা গুণাঙ্ক একই রকমের প্রায়, গাণিতিক রূপের ক্ষেত্রেও সব একই ভাষা একই জিনিস সবকিছু অ্যাপ্লাই হবে।
তো তোমরা দেখো যেমনটা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কে আমরা পড়েছিলাম তেমনটা আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে করব। প্রথমে আমরা ধরে নিই গাণিতিক রূপের ক্ষেত্রে T1 ডিগ্রি সেলসিয়াস একটা উষ্ণতা, ওই উষ্ণতায় কি হচ্ছে কোন কঠিনের আয়তন, কোন কঠিনের আয়তন আমরা বলছি V1। T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করে, উষ্ণতা বৃদ্ধিতে T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হচ্ছে V2। অতএব আমাদের আয়তন প্রসারণটা কত হচ্ছে, আয়তন প্রসারণ ইকুয়াল টু হবে V2 মাইনাস V1। উষ্ণতা বৃদ্ধি তোমাদের এক্ষেত্রে কত হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি হবে তোমাদের T2 মাইনাস T1 ডিগ্রি সি, এটাই হবে তোমাদের উষ্ণতা বৃদ্ধি। অর্থাৎ তোমাদের V1 আয়তনে T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধিতে কি হচ্ছে, আয়তন প্রসারণ। সমান কত হচ্ছে V2 মাইনাস V1 বাই কত V1। তবে তোমাদের V1 আয়তনে একক উষ্ণতা বৃদ্ধিতে আয়তন প্রসারণটা কত হবে, যেটা আয়তন প্রসারণ কত হবে V2 মাইনাস V1 বাই T2 মাইনাস T1 ইনটু V1। এটাই তো তোমাদের। তবে আমরা যদি এটা হয় এই ক্ষেত্রে, তবে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে কি পাই, আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটাকে আমরা গামা দিয়ে প্রকাশ করি, গামা সমান কি প্রকাশিত হয়, গামা সমান প্রকাশিত হয় V2 মাইনাস V1 বাই T2 মাইনাস T1 ইনটু V1। এটা তোমরা বস করে রাখো, এটাই তোমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামা, অর্থাৎ তোমাদের যা বলা যায় আয়তন প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ। তো এক্ষেত্রে গামা সমান আমাদের কি হচ্ছে V2 মাইনাস V1 বাই T2 মাইনাস T1 ইনটু V1, অর্থাৎ আয়তন বৃদ্ধি বাই উষ্ণতা বৃদ্ধি ইনটু প্রাথমিক আয়তন। এই ছিল তোমাদের এই গাণিতিক রূপটি। তো ঠিক এর আগের টপিক গুলোতে যে প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছিল যে আয়তন প্রসারণ গুণাঙ্কটাও কার উপরে নির্ভরশীল, উষ্ণতার উপর নির্ভরশীল। আয়তন প্রসারণ গুণাঙ্কটা আয়তনের উপরটা নির্ভরশীল, আয়তনের এককের উপরটাতে নির্ভরশীল হচ্ছে না। তো এটার আমরা আবার প্রমাণটা দেখব। এর আগেরটাতেও তোমাদের যেভাবে দেখানো হয়েছিল ঠিক সেইভাবে দেখানো হবে। কি হচ্ছে প্রশ্নটা, দেখাও যে আয়তন প্রসারণ গুণাঙ্ক উষ্ণতার এককের উপর নির্ভরশীল। কি হচ্ছে, আয়তন এর এককের উপর নির্ভরশীল হচ্ছে না, এটা আমাদের দেখাতে হবে। তো আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান কি জানি V2 মাইনাস V1 বাই T1 V1 ইনটু T2 মাইনাস T1। V2 মাইনাস V1 অর্থাৎ কি ক্ষেত্র একটা আয়তন, ক্ষেত্রফল কেন বের হচ্ছে বারবার, আয়তন বাই V1 কি একটা আয়তন, আর T2 মাইনাস T1 টা কি যাই হোক একটা উষ্ণতাই তো হবে। T2 মাইনাস T1 হচ্ছে একটা উষ্ণতা, আয়তন ক্যান্সেল আউট, কে থাকছে 1 বাই উষ্ণতা। অর্থাৎ তোমাদের গামাটা কার উপর নির্ভর করছে, উষ্ণতার উপর। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণ করে ফেলেছি। তো এই তোমাদের প্রশ্নটা ছিল। এবার আমরা এটার একক মাত্রা দেখবো, যেটা যেরকমটা ঠিক আগের গুলোতে দেখলাম, একক ও মাত্রা। এই একক ঠিক আগের মতো সবটা তিনটার একক ও মাত্রা একদম সেম। এককের ক্ষেত্রে কি হচ্ছে সিজিএস একক, সিজিএস একক হচ্ছে ডিগ্রি সি টু দি পাওয়ার -1, এসআই একক হচ্ছে
k টু দি পাওয়ার মাইনাস, কারণ তোমরা বুঝতে পারছো 1 বাই উষ্ণতা, গামা সমান 1 বাই উষ্ণতা, মানে এটা তো হবেই, বুঝতেই পারছো তোমরা এই সিরিয়াস আর এসআই এর উপর। তো এই ছিল তোমাদের এই আয়তন প্রসারণ গুণাঙ্ক টপিকটি। এর উপরে আমরা একটা কোশ্চেন করে নিই আলোচনা, এরপরে একটা নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের আমি আলোচনা করতে দিয়ে দিই, তোমরা সেটাকে পজ করে প্রথমে নিজেরা চেষ্টা করবে, তারপর সেটা আবার দেখে। তো বন্ধুরা তোমাদের এই প্রসঙ্গে আমি একটা কোশ্চেন তোমাদের দিয়ে দিই, সেটা কি দিই, একটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি হচ্ছে, একটা সিসার বুলেট আছে, একটি সিসার বুলেটের আয়তন আমি বলে দিচ্ছি, আয়তনটা কত হচ্ছে, আয়তনটা হচ্ছে তোমাদের 25 সেমি কিউব, অর্থাৎ তোমাদের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা সিসার বুলেটের আয়তন হচ্ছে 25 সেমি কিউব। এখন বলছে 98 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এর আয়তন 0.021 সেমি কিউব বেড়ে গেল, কত গেল, সেমি কিউব বেড়ে গেল, 0.021 সেমি কিউব বেড়ে গেল। তো সিসার গামা নির্ণয় করো, গামা অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্কটা নির্ণয় করতে বলছে। তো আমরা এটা অ্যান্সারটা দেখবো, তবে যারা মানে সকলে এই অঙ্কটা আগে নিজেরা চেষ্টা করে যাও, যেহেতু এই মানে এই টপিকের উপর না হলেও এই টাইপের অঙ্ক তোমরা আগে মানে যেগুলো যে দুই প্রকারের গুণাঙ্ক বানানো হলো সেগুলো তো পড়েছো, আশা করি তোমরা চেষ্টা করে নিয়েছো। এবার আমরা অঙ্কটা সলভ করব। দেখো আমরা কি জানি, গামা সমান v2 মাইনাস v1 বাই v1 ইনটু c2 মাইনাস t1। আর যেখানে দেখায় v2 মাইনাস v1 অর্থাৎ কি আয়তন বৃদ্ধিটা কত আছে, 0.021 সেমি না, অর্থাৎ তোমাদের v2 মাইনাস v1 এর মানটা কত আছে, 0.021 সেমি কিউব বাই আমাদের এই গামা বের করতে গেলে v2 মাইনাস v1 বের করতে হবে, যেটা আমরা একদম সরাসরি পেয়ে গেলাম। এখন v1 প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বলছি, মানে অত অবশ্যই প্রাথমিক উষ্ণতা কত দাঁড়াচ্ছে তোমাদের 25 সেমি কিউব, 25 ইনটু তোমাদের t2 মাইনাস t1, অর্থাৎ t2 হচ্ছে অন্তিম উষ্ণতা কত 98, আর এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 98 মাইনাস অফ 0। এটা তোমাদের এবার ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে কি হবে, 0.021 ইনটু 0.021 ইনটু 25 ইনটু 98, এটা ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে তোমাদের হবে 8.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সি। এটাতে ঠিক হয়েছে, তারা অ্যানসারটা মিলিয়ে নাও। এরপর আমরা পরবর্তী টপিকে চলে যাব। এরপর আমাদের পরবর্তী টপিক হচ্ছে, আমরা যে তিনটা গুণাঙ্ক পড়লাম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তো আমরা এই তিনটা গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা দেখব। তো বন্ধুরা আমরা যে এই প্রমাণটি করব, এটা আমরা প্রমাণটি করব ক্যালকুলাস অ্যাপ্লাই, কি অ্যাপ্লাই বাই ক্যালকুলাসের সাহায্যে আমরা এই প্রমাণটি করব। ক্যালকুলাসের সাহায্যে প্রমাণটি করতে গেলে কি হবে তোমাদের, আমি অন্যান্য ভাবে করা যাবে, তবে আমি ক্যালকুলাস অ্যাপ্লাই পছন্দ করি, তো তোমাদের আমি ক্যালকুলাস অ্যাপ্লাই করাবো। দেখো প্রথমে আমরা কি ধরে নিই যে একটা কঠিন পদার্থ আছে, কঠিন পদার্থটা থিটা উষ্ণতা থেকে বৃদ্ধি পেয়ে কি হচ্ছে, আমি তোমাদের শর্টে করাচ্ছি, থিটা থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে ডিটা, আমি ওটার উষ্ণতা ডি থিটা বৃদ্ধি করলাম, মানে অতি নগণ্য বৃদ্ধি করলাম। অতি নগণ্য বৃদ্ধি করাতে কি হলো, উষ্ণতা হলো থিটা প্লাস ডি থিটা। এই থিটা উষ্ণতায় ওর দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম এল, এই এলটাও বৃদ্ধি পেয়ে কি হচ্ছে তোমার গিয়ে এল প্লাস ডিএল এ পরিণত হচ্ছে। ডিএল অর্থাৎ আমি অতি ক্ষুদ্র দৈর্ঘ্যটা বৃদ্ধি হলো। যদি এটা হয় তবে তোমরা আলফা ইকুয়াল টু কত পাবে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু কত হবে জানো, 1/l ইনটু ডিএল বাই ডি থিটা, অর্থাৎ
প্রাথমিক দৈর্ঘ্য ইনটু উষ্ণতা বৃদ্ধি বাই দৈর্ঘ্য বৃদ্ধি, এটাই তো। বিটা ইকুয়াল টু কি হবে তোমাদের, যদি একইভাবে এটার ক্ষেত্রফলকে আমরা ডিনোট করি, ক্ষেত্রফল ইকুয়াল টু এস, আর আয়তনকে আমরা যদি ভি দিয়ে বলি, তো বিটা ইকুয়াল টু কি পাবে তোমরা একই রূপে 1/s ইনটু ds বাই d থিটা, গামা ইকুয়াল টু কি পাবে 1/v ইনটু dv বাই d থিটা, এই তিনটে জিনিস পাবে। এখন আমরা থিটা উষ্ণতায় ওই একই উপাদান, যে উপাদানের আমি এই এল দৈর্ঘ্যের বস্তুটাকে নিয়েছি, যার ক্ষেত্রফলের কথা বলছি, যার আয়তনের কথা বলছি, ওই উপাদানে আমি একটা ঘনক নিলাম, কি নিলাম, ঘনক নিলাম। ওই ঘনকের তোমার গিয়ে ক্ষেত্রফল দেখি আমি, ক্ষেত্রফলটা কত হবে, এস হবে, এস ইকুয়াল টু এল স্কয়ার, এল স্কয়ার পাবো তো, এই এল দৈর্ঘ্যেরই আমি ওই উপাদান নিয়ে ওই এল দৈর্ঘ্যেরই আমি কি করলাম, একটা ঘনক তৈরি করলাম। এবার আমরা এর পক্ষে ডিফারেন্সিয়েট করে দিব। ডিফারেন্সিয়েট করলে কি হবে তোমাদের, ডিফারেন্সিয়েট অনেকে হয়তো করতে জানো, ডিফারেন্সিয়েট করলে হবে ds বাই d থিটা ইকুয়াল টু কি হবে 2 ইনটু l ইনটু কি হবে তোমাদের dl, এটা হচ্ছে dl বাই d থিটা। এটাই তো, এটা তোমাদের থাকলো। এখন তোমরা চলে আসো, বিটা সমান কি পেয়েছো 1/s, বিটা ইকুয়াল টু 1/s ইনটু ds বাই d থিটা, और এই ds বাই d থিটা তে আমি এখানে বসিয়ে দিব 1/s ইনটু 2 ইনটু l ইনটু dl বাই d থিটা। এবার এখান থেকে আমরা এটাকে আলফাতে কনভার্ট করব, দেখো কিভাবে কনভার্ট করছি। 2 ইনটু 1/s আছে তো এখানে, এটা s টা মানে কি 1/l স্কয়ার, l স্কয়ার, এখানে l l ক্যান্সেল আউট হয়ে যাবে, তো কি হবে 2 ইনটু 1/l ইনটু dl বাই d থিটা, বাকি হচ্ছে তোমাদের আলফা বিটা সমান 2 আলফা। দেখো কত সহজেই হয়ে গেল তোমাদের একটা প্রমাণ, অর্থাৎ বিটা সমান 2 আলফা প্রমাণ হয়ে গেল। এবার তোমাদের আয়তন আর ওটা ক্ষেত্রফলের মধ্যে প্রমাণটা দেখাতে হবে। ঠিক একই ভাবে আয়তন আর ক্ষেত্রফল প্রমাণ দেখানোর জন্য আমরা ঘনকটার এবার আয়তন নিয়ে কথা বলবো। আয়তনকে আমরা যদি আয়তন v সমান কি হবে l কিউব, এবার আমরা এটারও ডিফারেন্সিয়েট করে দেব, কি হবে dv বাই d থিটা ইকুয়াল টু হবে 3 ইনটু l ইনটু dl বাই d থিটা, dl বাই d থিটা, এই dv বাই d থিটা আমরা গামাতে পুট করে দেব, গামা ইকুয়াল টু কত হবে 1/v ইনটু dv বাই d থিটা, dv বাই 1/v ইনটু v মানে কি তোমাদের l কিউব ইনটু l ইনটু dl বাই d থিটা, l এটা ক্যান্সেল আউট, এখানে l স্কয়ার হবে, এটা যদি ক্যান্সেল আউট, l আছে, এটা ক্যান্সেল আউট, l কিউব l স্কয়ার কি হবে 1/l স্কয়ার, 1/l স্কয়ার মানে কি আবার s, সরি এখানে 3 মিক্স হয়ে গেছে, 3 কোথায় মিস, 3 অফ 3 dl অফ, অর্থাৎ কি হচ্ছে 3 ইনটু 1/s ইনটু d l কেন হবে এখানে 1/l ইনটু কি হচ্ছে d l বাই d থিটা, dl বাই d থিটা, অর্থাৎ তোমাদের কি হচ্ছে এটা 3 আলফা। ও সরি এখানে l স্কয়ার দাঁড়াচ্ছে, আমি এটা মিস করে দিয়েছি, এখানে l স্কয়ার, এটাকে কাট করলে হবে তোমাদের l টিকবে শুধু, lটা l অর্থাৎ এটা তোমাদের আলফা, অর্থাৎ 3 আলফা, অর্থাৎ তোমাদের গামা সমান 3 আলফা, বিটা সমান 2 আলফা, অর্থাৎ তোমাদের কি প্রমাণ হচ্ছে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। এটাই তো এদের মধ্যে সম্পর্ক। দেখো কত সহজেই তোমরা এই তিনটা গুণাঙ্কের মধ্যে সম্পর্ক পেয়ে গেলে, আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই তিনটা প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা কি হচ্ছে তোমাদের আলফা সমান বিটা বাই 2 ইন্টু গামা বাই 3। বা আমরা এটা লিখতে পারি আরো সহজে, কি লিখতে পারি 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়ালস টু 2 গামা। এটাও তোমাদের মুখস্থ রাখতে হতে পারে, কারণ এটাও তোমাদের পরীক্ষাতে অনেক সময় দিতে পারে, এটাও তোমরা মুখস্থ রাখবে। তো এবার আমরা যেহেতু তিনটা জিনিস পড়ে নিলাম,
আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো এবার আমরা ভালো মতো এই 3টা টপিকের ওপর নিউমেরিক্যাল করব। তো বন্ধুরা, যেমনটা তোমরা এই অঙ্কটা দেখতে পাচ্ছ, কি বলেছে, তামার ব্লকের মাপ বলে দেওয়া হয়েছে তোমাদের 20 সেমি ইন্টু 20 সেমি ইন্টু 12 সেমি ইন্টু 3 সেমি, এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে 800 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি কত, এটা তোমাদের চাওয়া হয়েছে। আর কি দেওয়া হয়েছে, আলফার মানটা দেওয়া হয়েছে 0.16 ইন্টু 10⁻⁻4। তো তোমরা বসে না থেকে পজ করে অঙ্কটা সলিউশন করো, তারপর আবার অঙ্কটা যখন সলিউশন করা হয়ে যাবে তখন আমার সলিউশনটা দেখবে। আশা করি তোমরা অঙ্কটা করে নিয়েছো। তো দেখো, একটা তামার ব্লকের মাপ অর্থাৎ প্রাথমিক আয়তন, যেটাকে আমরা কি দিয়ে বলি, V1 দিয়ে ডিনোট করি। প্রাথমিক আয়তনটা কত দেওয়া তোমাদের, 20 ইন্টু 12 ইন্টু 8 সেমি কিউব। আমি সেমি গুণ করে দিলাম। এখন আমাদের কাছে কি চাইছে, আয়তন বৃদ্ধি অর্থাৎ V2 মাইনাস V1 ইকুয়াল টু বের করতে হবে আমাদের। V2 মাইনাস V1 ইকুয়াল টু বের করতে হবে আমাদের। তো তোমরা বিটা সমান কি জানো ফর্মুলা, V2 minus V1 by T2 minus T1 into V1। এখান থেকে V2 minus V1 টা বের করলে তোমরা কি পেয়ে যাবে, V2 minus V1 সমান কি যাবে, V1 into T2 minus T1 into বিটা। আচ্ছা, এবার বিটা সমান তোমরা একটু আগে কি পেলে, দেখো আলফা সমান কি পেয়েছো, বিটা বাই 2 সমান গামা বাই 3, এটাই তো। অর্থাৎ আলফা সমান বিটা বাই 2 বা বিটা সমান 2 আলফা, এটাই তো। এটা অর্থাৎ আমরা বিটার জায়গাতে কি লিখতে পারি, টুয়াইস অফ আলফা। এবার আমরা প্রদত্ত মানগুলো বসিয়ে দেবো, আয়তন বৃদ্ধিটা পেয়ে যাবো। প্রদত্ত মানগুলোর মধ্যে আয়তন প্রাথমিক আয়তন কত আছে, 20 ইন্টু 12 ইন্টু 8 সেমি কিউব ইন্টু T2 মাইনাস T1 কত হয়েছে, 800 ডিগ্রি হয়েছে 0 ডিগ্রি সি থেকে, অর্থাৎ 800 মাইনাস 0 ইন্টু টুয়াইস অফ আলফা। আলফার মান কত, 0.16 ইন্টু 10⁻⁴। এটা ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করো তোমরা, ক্যালকুলেশন করে অ্যানসারটা কত হবে সেটা আমাদের দেখতে হবে। তো তোমাদের ক্যালকুলেশন করে অ্যানসারটা দাঁড়াবে কত, দাঁড়াবে তোমাদের ক্যালকুলেশন করে অ্যানসারটা দাঁড়াবে 27.65 সেমি কিউব। তো এই ছিল তোমাদের এই অঙ্কটি। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা পরবর্তী অঙ্ক, একটা অঙ্ক দিয়ে তারপর তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে আজকের ভিডিওটা শেষ করব।